কবরের জায়গা না পেয়ে নিজের মাকে নিজের ঘরে দাফন করেছে। কত ভয়াবহ হৃদয় বিদারক ঘটনা এই বাংলার জমিনে। গতকালকের কি ঘটনা, আজীব হয়ে যাবেন যে কবর খুঁড়েছে নিজের ঘরে। মা বলে গেছে আমাকে আমার ঘরেই দিস, কারণ আমার তো কোনো জায়গা নেই। এটা কেন বলেছে? যেই মা তার মেয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলেছে যে আমার বাবাকে এখন থেকে 7 বছর আগে পারিবারিক কবরস্থানে যখন দাফন করেছি, তখন আমার মা দেখেছে অন্যের আশেপাশের মানুষগুলো এই জমির জের ধরে আমার বাবার কবরের উপর ঝাড়ু পিটা দিয়েছে। পুরো নাউজুবিল্লাহ, কত ভয়াবহ বিষয়। বাংলার জমিন, এত বড় হৃদয় বিদারক ঘটনা। আহা, এই সামান্য 3.5 হাত একটি জায়গা, পাশে হয়তো 2 হাত জায়গা, এইটুকু জায়গা পেল না। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছে আমাদের ইসলাম? কোথায় যাচ্ছে ভালোবাসা, আবেগ, অন্যের প্রতি মহাব্বত? কোথায় যাচ্ছে ভ্রাতৃত্ববোধ, সম্পর্ক? খেয়াল করেছেন আজকে যারা এই কাজটি করেছে? ওই যে মহিলাকে ঘরে কবর দিয়েছে, ওই মহিলার স্বামী যখন কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল, তার কবরের উপর ঝাড়ু দিয়ে পিটিয়েছে, বলেছে এই জমি আমাদের। জমির ভাগাভাগির জের ধরে ঘটনা। ওই মহিলা তখন বলেছে, মাগো আমি জানি আমার স্বামীকে তারা ঝাড়ু পিটা দিয়েছে, ওই কবরস্থানে আমাকে কবর দিও না, আমার ঘরে দাও। পুরো এলাকাবাসী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে যখন ওই মিডিয়া সাংবাদিক গিয়ে তাদের সাক্ষাৎকার নিয়েছে যে ঘটনা কি, কেন এই ঘটনা ঘটলো। বাংলাদেশে তো কখনো ঘটে নাই। নিজের ঘরে, অর্থাৎ মহিলা যে রুমটার মধ্যে মহিলা ছিলেন, বৃদ্ধা মা ছিলেন, প্রায় 86 বছর 87 বছর বয়স, ওই মহিলার ওই খাটটা সরিয়ে ওখানেই তাকে কবর দেওয়া হয়েছে। তখন এলাকাবাসীকে প্রশ্ন করেছে ঘটনা কি, আপনাদের কি এলাকার মানুষ এতই পাষণ্ড? বলল না, এটার মৌলিক কারণ হচ্ছে তিনি ওসিয়ত করে গেছেন, তার ওসিয়তটা আমাদের রক্ষা করতে হবে। বললো ওসিয়ত কেন করেছেন? বললো তার স্বামীর ওই যে পারিবারিক কবরস্থানে যখন তাকে দাফন করা হয়েছে, ওই স্বামীর ওই জায়গাটুকু মূলত তাদের ছিল না। কবরের পাশে হয়তো একটু 2 হাত বা 1 হাত জায়গা পড়ে গেছে, ওই জায়গার জন্য পর্যন্ত ওই পাশের মানুষগুলো এসে ঝাড়ু পিটা করেছে। মহিলা বলল এটা চাই না, আমি যখন মরে যাব আমার কবর উপর ঝাড়ু পিটা করবে, এটা আমি সহ্য করতে পারবো না রে মা। মা দয়া করে তুমি আমার ঘরে, আমি যেখানে ছিলাম এখানেই তুমি কবর দিয়ে দাও। পুরো এলাকার মানুষের চোখের পানি। এবং সাংবাদিক জিজ্ঞাসা করলো আপনারা চাইলেও তো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারতেন। বললো না, কিভাবে পরিবর্তন করি? তার কলিজা 7 বছর পর্যন্ত কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলেছে, তার স্বামীকে ওই কবরের উপর ঝাড়ু পিটা দিয়েছে। এজন্য বাংলার মুসলমান আপনাদেরকে বলছি, কোথায় যাচ্ছে আমাদের চরিত্র? আল্লাহ ধরবে, আল্লাহ কাউকে ছাড় দিবে না কাল কিয়ামতের ময়দানে। যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনু ইউগনি। এই কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেছেন যেদিন ভাই তার ভাইকে চিনবে না, যেদিন সন্তান তার মাকে চিনবে না, মা বাবা তার সন্তানকে চিনবে না, সেদিন আল্লাহর কাঠ করায় যারা ওই কবরে ঝাড়ু পিটা করেছে, এই জায়গা জমি নিয়ে যারা এরকম করছে, তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ মাস্ট পানিশ দ্যাম, দে হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার। তাদের অবশ্যই আল্লাহর জাহান্নামে যেতে হবে। এজন্য রব্বুল আলামিন তো বলে দিয়েছেন হাত্তা যুরতুমুল মাকাবির, আমার গোলাম আমার বান্দারা ততক্ষণ পর্যন্ত তাদের পেট ভরবে না, তাদের তৃপ্তি হবে না, তাদের পেটের এই চাহিদা, তাদের মনের চাহিদা ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত এই কবরে না যাবে। কবর পর্যন্ত চাহিদা থাকে। আরে মানুষ মইরা যায় তখনও বলে আমার ওই জমিটার খবর কি। এই জন্য আপনার চিন্তা চেতনার মধ্যে অহংকার, চিন্তা চেতনার মধ্যে লোভ লালসা কমান। আজকে যেই ঘটনা এর সাথে ঘটেছে, যারা ওই কবরে ঝাড়ু পিটা দিয়েছেন তাদের সাথে তার চাইতে আরো নেককারজনক ঘটনা ঘটবে। এই জন্য এখন থেকে সাবধান হয়ে যান। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। আমিন।